ইকোনমির একটা বড় জায়গা হচ্ছে কিন্তু লেনদেন হতে হবে। লেনদেন বন্ধ করে আমি কোনো কিছু খরচ করলাম না, আর আমি বললাম যে আমার টাকা বেড়ে গিয়েছে, আমার পকেটে অনেক টাকা আছে, তাতে করে কিন্তু সামনে আরেকটা বড় সংকটের দিকে আমরা পা বাড়াচ্ছি। সুতরাং আমাদের যে আর্থিক খাতের যেই অবস্থাটা, এই অবস্থাটাকে এখন খুব দ্রুতই জিনিসগুলোকে প্রপার গভর্নেন্সের মধ্য দিয়ে চালু করতে হবে, ব্যবসাটাকে চালু করতে হবে। আমাদের দেশের ব্যবসাটা কিন্তু এখনও চালু হচ্ছে না। আমরা ভেবেছিলাম যে ইন্টারিমের সময় এক্সট্রিম লেভেলে ব্যবসা ফেল করে গিয়েছে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে সবাই আশার দিকে তাকিয়েছিল যে ব্যবসাটা শুরু হবে। ইয়েস, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইরান যুদ্ধ একটা বড় সংকট, কিন্তু ওই যুদ্ধও কিন্তু মোটামুটি এখন একটা স্টেবিলাইজ জায়গায় চলে আসছে। সুতরাং এই মুহূর্তে খুব দ্রুতভাবে আমাদের দেশের ব্যবসাটাকে যদি আমরা শুরু করতে পারি, এবং সে ব্যবসাটা শুরু করার জন্য প্রপার ব্যবসা, নট লুটপাট, প্রপার ব্যবসাটা শুরু করার জন্য যদি ব্যাংকগুলো সহযোগিতা করে মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসে, আমি মনে করি যে আমার দেশের মানুষ যেই পরিমাণ পরিশ্রমী, আমার দেশের মানুষ যেই পরিমাণ কাজ করতে পারে, এবং আমার যে সম্ভাবনা আছে, আমার ইকোনমি ঘুরে দাঁড়ানোর জন্য 2 থেকে 3 বছরের খুব বেশি সময় লাগবে না। কিন্তু ব্যাংকের সহযোগিতা মানুষ তো পাচ্ছে না, মানুষ এলসি খুলতে পারছে না, এসএমইরা এখনো পর্যাপ্তভাবে বা প্রপারলি লোন পাচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সবার আগে মনোযোগ দিতে হবে হচ্ছে এসএমই খাত। এটা আমি সবসময় বলি যে আমাদের এই ভাই মিজান ভাই একটু আগে বলছিলেন যে এসএমই খাতে আপনি যদি এনপিএল এর জায়গা দেখেন, সেখানে খুবই মিনিমাম, কারণ তারা টাকা নেয় হচ্ছে তাদের প্রয়োজনে, এবং তারা চিন্তা থাকে কত দ্রুত ব্যাংকের লোনটা শোধ করে আমি আমার মাথা থেকে বার্ডেনটা কমাবো। এইটা হচ্ছে কি আমাদের এসএমই কাস্টমারদের টার্গেট। আর ব্যাংকারদের কি টার্গেট? ব্যাংকারদের টার্গেট হচ্ছে সবচেয়ে বড় একটা জায়গায় একবারে লোন দেব, খুব তাড়াতাড়ি প্রফিট জেনারেট করেই আমি অনেক একটা বড় ক্রেডিট নেব, বড় প্রমোশন নেব, বড় ইনসেন্টিভ নেব, বড় বেতন নেব। দ্যাট শুড নট বি। এবং বোর্ডও একই, যে তাহলে আমি বড় প্রফিট করব, বড় ডিভিডেন্ড নেব, বড় সুবিধা নেব। সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, প্রপার ব্যবসায়ীকে লোনটা দিতে হবে, প্রপার ব্যবসায়ীকে সুবিধাটা দিতে হবে, ডলার সাপোর্ট দিতে হবে। এবং এটা আমার এখন ইকোনমি যে অবস্থা আছে, এই ইকোনমিতে খুব সহজেই সম্ভব। এটা এমন না যে তার জন্য অনেক কঠিন আমাকে রাস্তা পার হইতে হবে। ইস্যুটা হচ্ছে মাইন্ডসেটের জায়গাটা। মাইন্ডসেটটা যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে কোনোভাবে হবে না। মাইন্ডসেটটা চেঞ্জ করে সবাইকে, দেশটাকে ভালোবাসে, ইকোনমিটাকে ভালোবাসে, নিজের কাজটাকে ভালোবাসে, কাজে নামে পড়তে হবে।